প্যানে সাদা তেল দিচ্ছি। মোটা করে কাটা পেঁয়াজ, 3-4টে ছোট এলাচ আর একটু দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি। 3টে কাশ্মীরি মির্চ, কয়েক টুকরো আদা আর রসুনের কয়েকটা কলি দিয়ে দিলাম। জাকলি কাটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি আমি ভাজবো। কয়েক টুকরো কাজু দিয়ে দিলাম। জল ঢেলে সব কিছু ভালোভাবে সেদ্ধ করব। কম আঁচ করে ঢাকা দিয়ে রাখছি। জলটা শুকিয়ে টমেটো পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করব। ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট বানাবো। ছোটো ছোটো বাটার দিলাম, একটু জিরে দিলাম। পেঁয়াজ টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে একটু জলও দিলাম। লবণ, সামান্য একটু চিনি। মশলাটা বেশি কষানোর দরকার নাই যেহেতু ভাজা। এইবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এটা আমি বাড়িতে করেছি এই পনিরটা। এই রেসিপিটা আমি একদিন আপনাদের দিয়ে দেবো। এইবার পনিরগুলো আমি সব দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি ক্রিম দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে আমি নামাবো। আমার তৈরি হয়ে গেল রান্না পনির পসন্দা। আমি আমার মতো করে করেছি পনির পসন্দা। আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবেই করেন, অনেক রকমভাবেই করা যায়। আমি এরকমভাবেই করি। আমি